আসসালামু আলাইকুম। জানা গেল বগুড়ায় একটি আবাসিক হোটেলে সেনা সদস্য আজিজুল হক তার স্ত্রী এবং শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করেছেন। 2 মাসের ছুটিতে বাড়ি গেলে ছুটি শেষ হওয়ার 2 দিন আগে মার্কেটে শপিং করে দেবে এই কথা বলে স্ত্রী সন্তানকে মার্কেটে নিয়ে যায়। তারপরে সে এইভাবে বর্ণনা করলো যে তার স্ত্রী সন্তানকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সে অসুস্থ বলে ডাক্তারের কাছে যাবে, এইরকম বাহানা করছিল। তারপরে শ্বশুর বাড়ির লোকজন জানালো যে তাদের মেয়ে নাতনি বাড়িতে পৌঁছায় নাই। 2-3 ঘন্টা হয়ে যায়, সময়ের পর সময় পেরিয়ে যায়, তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই। তখন মেয়ের বাবা বলল জিডি করার জন্য থানায়। এতে সেনা সদস্য আজিজুল নাকচ করে, বলে যে অল্প বয়সে বিয়ে করেছি, তার চাকরিতে সমস্যা হবে। কিন্তু ব্যাপারটা দামাচাপা করতে মেয়ের বাবা দেয় নাই, সে ওসিরে থানায় জানায়। এদিকে হোটেল কক্ষে লোকেরা আজিজুলকে সন্দেহ করেন, জিজ্ঞেস করেন যে তার ছেলে সন্তান ওয়াইফ কোথায়। আজিজুল হক জানায় ওরা চলে গেছে, কিন্তু ওদের মনে সন্দেহ জাগায় আজিজুলকে আটক করে এবং তাদের দ্বিখণ্ডিত দেহ দেখতে পায়। এ কেমন নির্মম মৃত্যু, এটা কি করে সম্ভব? একজন বাবা কিভাবে পারে তার স্ত্রী সন্তানকে হত্যা করতে? এখনো খোঁজ চালানো হচ্ছে, সন্তানের দ্বিখণ্ডিত দেহ খোঁজার চেষ্টা করা হচ্ছে, এখনো মাথা উঠায়নি। জানা গেল শিশুপতির মাথা বুঝিতে ফেলে দিয়েছে, এই জন্য খোঁজাখুঁজি করতেছে, এখনো খোঁজ পাওয়া যায়নি ছেলেটির মাথা। এই জন্য সিনেমাকেও হার মানায়। মেয়েটির বাড়িতে সুখের ছায়া পড়ে গেছে, বাবা মার আহাজারি, তারা হারিয়েছে একমাত্র আদরের সন্তান মেয়েকে, সারা জীবনের মধ্যে হারিয়ে ফেলেছে। তাদের দাবি সেনা সদস্য আজিজুল হকের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। দেশবাসী কাছে তাদের অনুরোধ, তারা যেন ন্যায্য বিচার পায়। আমরাও আশাবাদী সেনা সদস্য আজিজুল হক তার কুকর্মের শাস্তি পাক, তাকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। জানা গেল এ মৃত্যু নাকি মৃত্যুর পেছনে যৌতুকের কথা রয়েছে। 5 লাখ টাকার যৌতুক নিয়েছে, তারপরে আতাদের আরো দাবি ছিল মেয়েটির কাছে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে দেওয়ার জন্য। আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে